ওকে, কোয়েশ্চেনটা তোলো। কোয়েশ্চেনটা তোমরা চাইলে পরে তুলতে পারো। একটা রাফ খাতায় ম্যাথ গুলা করতে পারো, তাহলে সুবিধা হবে। ওকে, আমি শুরু করি। ওকে, তো এটা হচ্ছে প্রথম ম্যাথ। আচ্ছা, আমাকে শোনা যায়? জি ভাইয়া। ওকে, তো আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে, এই ম্যাথ গুলো আসলে উদ্ভাসের কনসেপ্ট বুক থেকে নেওয়া, বাট আমি আর কি তুলে দিছি আর কি, নিজে টাইপ করে আর কি। এগুলা দেখার পর আমি তোমাদের কিছু এইচডাব্লিউ দিব মেইনলি। আহ ভালো কিছু এইচডাব্লিউ দিব, ওগুলো একটু কঠিন সহজ মিলিয়ে থাকবে। আর প্রিভিয়াস এইচডাব্লিউ খবর কি? হ্যাঁ, করছি তো কিছু প্রবলেম হইতেছিল। আচ্ছা, তো যেগুলা প্রবলেম হয়েছে আমাকে একটু জানাবা। আমি ক্লাসে ডিসকাস করব, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, হ্যাঁ বললেন ভাই কখন ডিসকাস করবেন। উম, আমার অ্যাকচুয়ালি তোমরা যে কয়টা পারো সবগুলাই কাইন্ড অফ ছবি পাঠাই দিও, যে যেভাবে পারো হোয়াটসঅ্যাপে। কাজ সবার সাথে তো আর একই প্ল্যাটফর্মে নাই, আমি এক একজনের সাথে এক এক প্ল্যাটফর্মে আছি। তো যে যার সাথে যেই প্ল্যাটফর্মে যুক্ত আছি, ওরা তোমরা হচ্ছে এইচডাব্লিউ করে ছবিগুলো পাঠাই দিও অ্যান্সারে। আচ্ছা ভাইয়া, ইনশাল্লাহ। ওকে, কিন্তু আমরা শুরু করি। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ম্যাথ। তো ম্যাথটা বলছে তোমার 500 কেলভিন তাপমাত্রা আছে, 2 অ্যাটমসফিয়ার আছে, এখানে একটা বিক্রিয়া আছে, অ্যামোনিয়ার বিক্রিয়া। আচ্ছা, এর আগে একটা কথা, সেটা হচ্ছে কেপিকেসির রাশি প্রতিপাদন আর কি, মানে রাশিমালা বিভিন্ন বিক্রিয়ার জন্য একটা বইয়ে আছে। তো আমি অ্যাকচুয়ালি নর্মালি তোমার যখন টিউশনে যাই বা টিউশন করাই, তখন ওগুলো আসলে নর্মালি দেখানো হয়, বাট ওইটা নিতে পুরো একটা ক্লাস চলে যায়। আর এটা যেহেতু একটা অনলাইনে আসি, তো আমাদের সময় খুবই কম, কারণ আমার অনেক কিছু দেখানোর বাকি আছে, আর আমি চাচ্ছি তোমাদেরকে অনেক ভ্যারাইটির কিছু দেখাইতে। তো ওই সময়টা আমার হাতে নাই। তো এর জন্য ওই জিনিসগুলো আছে, তোমরা একটু বইটা পড়ে নিবা, আমি দেখাই দিব কি কি পড়বা। তো ওইটা পড়ার পর যদি না বুঝতে পারো, তখন হচ্ছে তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো। আর আমি মানে আশা করি তোমরা আমি এই ম্যাথ গুলা করাবো, তখনই তোমরা আসলে বুঝতে পারবা কিভাবে করে। ঠিক আছে? আচ্ছা ভাইয়া। তো আসো, এটা 500 কেলভিন বলছে, 2 অ্যাটমসফিয়ার বলছে, একটা বিক্রিয়া দেওয়া আছে, এটার কেপির মানটা দেওয়া আছে। এখন বলছে 500 কেলভিন তাপমাত্রায় আছে, বাট চাপটা কি 2 অ্যাটমসফিয়ার থেকে তোমার 10 অ্যাটমসফিয়ার করা হয়েছে। আর বিক্রিয়াটা একটু চেঞ্জ করা হয়েছে। কিরকম চেঞ্জ? প্রথমে উল্টানো হয়েছে, তারপর কি করা হয়েছে, হাফ দিয়ে গুণ করা হয়েছে বা 2 দিয়ে ভাগ করা হয়েছে। ঠিক আছে? জি ভাইয়া। ওকে, এখন বলছে কেপি কত। প্রথম কথা হচ্ছে কেপি, আচ্ছা, তো কেপি উইল রিমেন আনচেঞ্জড ফর দ্য চেঞ্জ অফ প্রেসার। মানে হচ্ছে তুমি প্রেসার চেঞ্জ করো বা ঘনমাত্রা চেঞ্জ করো না কেন, আমাদের যে সাম্য ধ্রুবক গুলা আছে, সাম্য ধ্রুবক গুলো অ্যাকচুয়ালি চেঞ্জ হয় না। সাম্য ধ্রুবক গুলা শুধুমাত্র কার উপর ডিপেন্ডেন্ট? এই সাম্য ধ্রুবক কার উপর ডিপেন্ডেন্ট? ভাইয়া ওই তো কি বলে, রিয়াক্টেন্টের আর কি ভাইয়া, কনসেন্ট্রেশনের উপর। জি না, এটা আমি বলছিলাম যে কে রেট কনস্ট্যান্ট বা সাম্য সাম্য ধ্রুবক, এগুলা শুধুমাত্র কে
এগুলা শুধুমাত্র ডিপেন্ড করে টেম্পারেচারের উপর। টেম্পারেচার চেঞ্জ না করলে তোমার কে মানে চেঞ্জ করবে না, মানে কি বলবো, কেপিটা বা কেসিটা চেঞ্জ হবে না। ঠিক আছে। হ্যালো। জি ভাই। আমরা আরহেনিয়াসের সূত্রে দেখছি না, কেটা লন লন K1 K2 ইকুয়াল মাইনাস ডেল এইচ বাই আর, বা ইএ বাই আর 1/T1 - T2। তো অ্যাকচুয়ালি কে গুলা চেঞ্জ হয় টি এর উপর। ঠিক আছে। ওকে, তাহলে আমার দেখো টেম্পারেচারটা ফিক্সড আছে 500 কেলভিন। 500 কেলভিন, সো টেম্পারেচারের জন্য এখানে কোনো চেঞ্জ নাই। চেঞ্জটা কিসের জন্য? আমরা গতদিন দেখছি কেপি কেসি চেঞ্জ হয় যদি তুমি বিক্রিয়াটাকে উল্টায় দাও, বিক্রিয়াকে কোনো কিছু দিয়ে গুণ বা ভাগ করো, ঠিক না? জি ভাই। ওকে, তাহলে এখানে বিক্রিয়াটা একটু লিখি। সেটা হচ্ছে তোমার প্রথমে ছিল N2 + 3 H2, সেটা হয়েছে 2 NH3। তারপর কি করছো, এটার এটার জন্য কেপি কত ছিল? কেপি ছিল 3.55 10⁻²। আচ্ছা, এখানে একক দেওয়া আছে, আমি একক একক ছাড়াই লিখলাম, এটা ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, বা একক দিয়ে লিখলাম যেহেতু কোশ্চেনে দেওয়া আছে, এটা দেওয়া আছে। এখন কি করছো, বিক্রিয়াটা কি উল্টায় দিছো। তাহলে বিক্রিয়াটা উল্টায় দিছো, 2 NH3 N2 + 3 H2, এটা করছো। তখন কি হবে, কেপি প্রাইম, এটা কি হয়ে যাবে 1/কেপি না? জি ভাই। তাহলে এটা হইলো 3.55 10⁻² অ্যাটমসফিয়ার। ওকে, তারপর কি, তারপর কি করলা তুমি? এখানে যেহেতু বিক্রিয়াটা দেখো, এখানে NH3 সাথে কিছু নাই, মানে তুমি 2 দিয়ে ভাগ করছো। তাহলে কি, 2 NH3 কে 2 দিয়ে ভাগ করছো, দুইটা নাই, এখানে হাফ আসছে, N2 + 3 H2। তখন কি হয়ে যায়, 2 দিয়ে ভাগ করা মানে কি, রুট করা না? জি ভাই। তাহলে রুট কেপি প্রাইম। তাহলে এটা কি হলো, রুট 3.55 10⁻² অ্যাটমসফিয়ার। অ্যান্সার কত আসে? ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে অ্যাকচুয়ালি কি ভাগ করছে, ও দাঁড়াও, আমার কোশ্চেনটা কি ছিল? উম, হ্যাঁ ঠিক আছে, কোশ্চেন ঠিক আছে। এইটাই ভাই। ওকে, অ্যান্সারটা বলো। 5.30। হ্যাঁ, 5.31। 3.1। 5.31 এরকম? জি ভাই। আচ্ছা, তোমরা ক্যালকুলেশন করো, আমি কিন্তু ক্যালকুলেশন জানি না, বুঝছো? আমি জাস্ট নিয়মগুলো দেখাচ্ছি। হ্যালো। জি ভাই। কালকে আহ, আচ্ছা, কালকে হচ্ছে 10:30টায় আসবো। একটা মিনিট ওয়েট করো। আচ্ছা ঠিক আছে, তারপর ম্যাথটা আসো, এটা 2 নম্বর ম্যাথ। তো সেখানে বলছে একটি উভমুখী বিক্রিয়ার ডেল এইচ হচ্ছে
ডেল এন হচ্ছে হাফ। কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কেপির মান আর কেসির মানের 8 গুণ হবে? মানে তোমার কেপি 8 কেসি হবে, এটা হবে। আর ডেল এন এর মান কত? হাফ। তোমাকে বের করতে বলছে টি। আমরা কি জানি? কেপি ইকুয়াল কি? কেসি ডেল, সরি, কেসি আর টি ডেল এন, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, তাহলে কেপির মান কি? কেসির মানের 8 গুণ, তাহলে 8 কেসি ইকুয়াল কেসি আর টি ডেল এন এর মান হাফ। তাহলে এখান থেকে কেসি কেসি বাদ, এইচ ইকুয়াল হচ্ছে আর টি হাফ। সেখান থেকে যদি তুমি আসো, স্কোয়ার করে দাও, 64 এর মান হচ্ছে 64/8। মান বের করো। আর এর মান এখানে কি হবে? 8.314 নাকি 0.0821? এটা বলছিলাম না? খেয়াল নাই ভাইয়া। আচ্ছা, 0.0821। তো ফাইনালি আসবে হচ্ছে 779। 779.53। এটা যদি তুমি ডিগ্রিতে বলছে তাহলে 506.। ক্লিয়ার? জি ভাইয়া। এসব ম্যাথ আসলে পারবা না? খুব সহজ ম্যাথ কিন্তু এগুলা। ইনশাআল্লাহ ভাইয়া। ওকে, আসো। এটা আজকে শেষ হবে কিনা আমি জানি না। এটা আমি গতকাল বৈশা বৈশা বানাইছি। কয়টা ম্যাথ আছে? মোটা 14টা ম্যাথ আছে মনে হয় এখানে। আরো করার ইচ্ছা আছে যদি টাইম থাকে। দেখি, আসো। এখানে বলছে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস 1 অ্যাটমসফিয়ার, পিসিএল 5 80% বিয়োজিত হয়, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এখন বলছে পিসিএল 5 বা পিসিএল 3 পিসিএল 2 এর সিএল 2 এর আংশিক চাপ বের করো, কেপিকেসি বের করো। মানে কেপিকেসি বের করতে হলে তোমার আংশিক চাপ বের করতেই হবে। ওকে, আসো। এবার একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে তোমার যদি প্রশ্নে চাপ উল্লেখ করা থাকে, তুমি কেপি বের করবা, ঠিক আছে? নর্মালি কেপি বের করাই লাগে। যদি তোমার কোশ্চেনে আয়তন দেওয়া থাকে তাহলে কেসি বের করা সুবিধাজনক। আর এদের যদি কনভার্সন বলে যে কেপি কেসি দুইটাই বের করো, আর তোমার লিড মানে আয়তন, ভলিউম আর প্রেসার একসাথে দেওয়া নাই, যে কোনো একটা দেওয়া, তখন দেখবা সবসময় টেম্পারেচারটা দেওয়া থাকে, কারণ যাতে এই কনভার্সনটা তোমরা করতে পারো, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, আর যদি এই দুইটা দেওয়া থাকে তাহলে তো ইজিলি দুইটাই বের করতে পারবা, একবার কেসির জন্য একবার কেপির জন্য। ওকে, আসো এবার এই ম্যাথটা কিভাবে করবো। তো তোমার বিয়োজিত হয়েছে কি পিসিএল 5, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে বিক্রিয়াটা লেখা, রাইট? এরকমই তো ছিল। জি ভাইয়া। ওকে, এখন আমার ধরতে হবে আদিমল, ইনিশিয়াল, ঠিক না? গতদিন এই পাশে 4টা জিনিস লিখছি আমরা। জি ভাইয়া। হ্যাঁ, তো ওই জিনিসগুলো তোমরা লিখবা, আমি শর্টকাটে লিখতেছি ইনিশিয়াল মোল। তো ইনিশিয়াল মোল তোমার কোশ্চেনে দেওয়া নাই, তো আমি ধরে নিলাম যেহেতু এটার সহগ 1, আমি ধরে নিলাম ইনিশিয়াল মোল এটার 1। আর উৎপাদে শুরুতে কোনো উৎপাদ থাকে না, এর জন্য এই দুটা জিরো। বুঝতে পারছো? জি ভাইয়া। এগুলা সব কিসে? মোলে। ওকে, এখন হচ্ছে বিয়োজিত ও উৎপন্ন।
তো তোমার কোশ্চেনে বলছে, কি বলছে, এটার এইট, সরি, 80% বিয়োজিত হয়েছে। এটার 80% বিয়োজিত হয়েছে, তাহলে ওয়ানের 80% বিয়োজিত হয়েছে, আদিমল, আদিমলের 80% বিয়োজিত হয়েছে, তাহলে কি এখানে -0.8, ঠিক আছে? জি ভাইয়া। তাহলে এটা দেখো, এটার ওয়ান, এটা ওয়ান, মানে 1:1, তাহলে এখানে যদি 0.8 বিয়োজিত হয়, এখানেও 0.8 উৎপন্ন হবে, এখানেও 0.8 উৎপন্ন হবে, কারণ এটা 111, বুঝছো? জি ভাইয়া। তাহলে এখানে 0.8, 0.8। তো সাম্যাবস্থায়, ওকে, তো ইনইকুইলিব্রিয়াম শর্টকাটে লিখলাম মোল, 1 থেকে কমে 0.2 মোল হবে, এটা 0.8 মোলই থাকবে, এটা 0.8 মোল থাকবে, 0 থেকে, বুঝছো? জি ওকে, ভাইয়া। এখন হচ্ছে তোমার যদি আয়তন দেওয়া থাকতো, তুমি এই মোল সংখ্যাগুলাকে আয়তন দিয়ে ভাগ করে ঘনমাত্রা পাইতা, বাট এখানে কোনো আয়তন দেওয়া নাই, so আমরা কেসির দিকে যেতে পারবো না, আমাদের অবশ্যই কেপির দিকে যেতে হবে, কারণ এখানে টোটাল প্রেসার পি টোটাল সেটা দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার, এটা তোমার কোশ্চেনে দেওয়া আছে। ওকে, তাহলে আমরা কেসি যখন বের করি, তখন আমরা কি করি, প্রথমে টোটাল মোল বের করি। টোটাল মোল কত, +2, 0.8, 0.8, 1.8 মোল, ঠিক আছে? জি ভাইয়া। তারপর বের করি হচ্ছে প্রত্যেকের পার্শিয়াল প্রেসার, সেটা কি, পি অফ পিসিএল 5, এটা হচ্ছে XPCl5, অর্থাৎ মোল ভগ্নাংশ ইন্টু হচ্ছে টোটাল প্রেসার, আবার PPCl3 ইকুয়াল XPCl3 ইন্টু টোটাল প্রেসার, আবার PCl2 XCl2 ইন্টু P টোটাল। বুঝতে পারছো এগুলা? জি ভাইয়া। কারো যদি সমস্যা হয় দয়া করে বলবা, নাইলে সমস্যা আছে। ওকে, তাহলে এবার দেখি এটা কত, সেটা হচ্ছে আহ, মোল ভগ্নাংশ আমরা কিভাবে বের করছি, নিজের মোল বাই টোটাল মোল, নিজের মোল কত 2, টোটাল মোল হচ্ছে 1.8, আর টোটাল প্রেসার ছিল 1 অ্যাটমসফিয়ার, এটা কি হবে 0.8, 1.8, এটা কত 0.8, 1.8 ইন্টু 1 অ্যাটমসফিয়ার, এটা যদি করো এটা আসবে হচ্ছে 0.11, এটা 0.44, এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, আমি যেহেতু প্রত্যেকটার জন্য একটা করে পেজই নিছি, এগুলো আমি একটু ছোট করে দিই। হুম, okay। এবার আমাদের কাজ কি, কেপি বের করা। কেপি ইকুয়াল কি, পি পি CL3 ইন্টু PCl2 PCl5, তো বাটনগুলো বসাও, এটা দুইটা হোল স্কয়ার হয়ে যাবে, এটা এটা হবে 1.76, আর কেসিটা কি হবে, কেপি, সরি, কেপি ইকুয়াল কেসি RT ডেল এন, এখানে ডেল এন কত, 1 + 1 2, 2 - 1 মানে 1, তাহলে এটা হচ্ছে, যদি বলো কেসি ইকুয়াল হচ্ছে কেপি, কেপি বাই RT ডেল এন,
সেখান থেকে এটা হচ্ছে 1.76, 0.0821 ইন্টু টেম্পারেচার কত দেওয়া আছে, 25, মানে 298 কেলভিন। এখানে হচ্ছে 1, তাহলে ফাইনালি তোমরা এটা পাবা হচ্ছে 0.07 এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, প্রত্যেকটা এক একটা অ্যান্সার। বুঝতে পারছো? জি ভাই। কারো ডাউট আছে? সবাই থেকে শুনতে চাচ্ছি। না ভাই। ওকে, তাহলে নেক্সট ম্যাথ। আমাদের কি বলছে এখানে, আমাদের বলছে 4 লিটার একটা পাত্র আছে, 1 মোলার নাইট্রোজেন গ্যাস, 3 মোলার 3 মোল হাইড্রোজেন গ্যাস আছে। নাইট্রোজেনের 25% অ্যামোনিয়াতে বিয়োজিত হয়েছে। তাহলে এই বিক্রিয়া অনুসারে কেসির মান বের করতে বলছে। দেখো কেসির মান যেহেতু বের করতে বলছে, কেসির মান যেহেতু বের করতে বলছে, এই যে এখানে দেখো আয়তন দেওয়া আছে। ক্লিয়ার? ওকে, তাহলে এখন আমরা প্রথম কাজ হচ্ছে আমাদের বিক্রিয়াটা লিখে ফেলা। এই কথাগুলো একটু কপি করি। তো ইনিশিয়ালি তোমার কোশ্চেনে বলে দিছে যে আদিমল কত, নাইট্রোজেনের জন্য আদিমল কত বলছে, 1। এটার জন্য বলছে 3, এই যে 1 আর এখানে 3। আর এটা যেহেতু শুরুতে আদি থাকে 0, কথা শোনা যায়? তোমার একদম সাইলেন্ট হয়ে গেছে। জি ভাই। ওকে, এখন বিয়োজিত হয়েছে নাইট্রোজেনের 25%। নাইট্রোজেনের ছিল 1, এর 25% মানে কি, 0.25, 0.75। 0.25 বিয়োজিত, ঠিক আছে রই, জি হ্যাঁ ভাই। থাকবে 75, তো মাইনাস 0.25, এটা হচ্ছে নাইট্রোজেনের। এখন নাইট্রোজেন আর হাইড্রোজেন দেখো 1:3 রেশিও না? জি ভাই। হ্যাঁ, তাহলে নাইট্রোজেনের যদি 0.25 বিয়োজিত হয়, তাহলে হাইড্রোজেনের কতটুকু যাবে, 0.75। 3 × 0.25 মানে 0.75। বুঝছো? জি ভাই। 5 into 3। আর এখানে এটা 1:2, এর জন্য এটা হবে 0.5। 0.25। ওকে, ফাইন। তাহলে ইকুইলিব্রিয়ামে থাকলো কি, এটা 0.75, এটা হচ্ছে 1, টু পয়েন্ট টু ফাইভ। 0.25, এটা 0। ওকে, তাহলে এখানে ফাইনালি আরেকটা জিনিস লিখবো, সেটা হচ্ছে ঘনমাত্রা, মোল আর লিটার। তাহলে এটা হবে 0.75 ভাগ কত ছিল, 4 লিটার, 2.25 বাই 4, 0.5/4। ক্যালকুলেশন করতে পারো, নাও করতে পারো, সমস্যা নেই। ওকে, তাহলে কেসি কি, কেসি মানে কি, উৎপাদ বাই বিক্রিয়ক। উৎপাদে কি কি আছে, শুধুমাত্র অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন, ঠিক আছে, নাইট্রোজেনের জি কনসেন্ট্রেশন ভাই। ইনটু হাইড্রোজেনের কনসেন্ট্রেশন। বলো এখানে ভুল কি লিখছি?
ভাইয়া ওই তো কিউব দেওয়া লাগবে ভাইয়া, এক পাশে হ্যাঁ, স্কোয়ার এক পাশে কিউব। এখানে কিউব, এখানে কিউব, ঠিক আছে। জি ভাইয়া। ওকে, তাহলে এটার যদি মানগুলো বসাও, 0.5/4 স্কোয়ার, 0.75/4, আর দিকে হচ্ছে 2.25/4 কিউব। এটা যদি তোমরা করো তাহলে অ্যান্সার পাবা হচ্ছে 0.468। একক লিখতে পারো, নাও লিখতে পারো, ডাজেন্ট ম্যাটার। কোশ্চেনে একক দেওয়া থাকলে তোমাদের একক লিখতে হবে, কোশ্চেনে না দেওয়া থাকলে একক লিখতে হবে না। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, আপাতত মনে হয় সহজই লাগতেছে সবগুলা। আচ্ছা, তো নেক্সট ম্যাথ। নেক্সট ম্যাথ বলছে হচ্ছে তোমাদের a2 + 3b2 = 2ab³ এখানে এর পারমাণবিক সংখ্যা 7, বি এর পারমাণবিক সংখ্যা 1। তাহলে 7 পারমাণবিক সংখ্যা হচ্ছে নাইট্রোজেনের, আর 1 হচ্ছে হাইড্রোজেনের, ঠিক না? তাহলে এই রিয়েকশনটা তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছো, এটাও আমাদের ওই হ্যাবারবাস পদ্ধতি, 2NH3, বুঝছো? তাহলে আমরা যদি বিষক্রিয়াটা লিখি, 2:2NH3। ওকে, এখন উম, আদিমূল দেওয়া নাই, ফাইন। আয়তন দেওয়া আছে, তো কেসি বের করতে পারবো আমরা। তারপরে কি বলছে, 450 ডিগ্রি তাপমাত্রা দেওয়া আছে, সাম্যাবস্থায় এতটুকু অ্যামোনিয়া পাওয়া যায়, গ্রামে দেওয়া আছে। কেপির মান বের করতে বলছে, দেখছো? লিটারে দেওয়া আছে, মানে তুমি কেসি পাইতা, টেম্পারেচার দেওয়া আছে, ফলে তুমি কেপিও বের করতে পারবা, বুঝছো? জি ভাইয়া। ওকে, তো যেহেতু আমাদের আদিমল দেওয়া নাই, তাহলে আমরা এদের সহগ গুলাকে কনভেনিয়েন্ট ধরে করব। তাহলে আমি আবার এটা একটু কপি করি, ভালো হয়েছে। খাতায় লিখে বুঝছো কপি করা যায় না, এখানে লিখে একটু মজা পাচ্ছি। কপি, স্টুডেন্টে পড়াইতে গিয়ে এগুলো লিখতে খুব বিরক্ত লাগে, এই ডান পাশের জিনিসগুলো, বাম পাশের জিনিসগুলো। ওকে, আচ্ছা, ইনিশিয়ালি আমরা ধরবো এটা 1 মোল, এটা 3 মোল, এটা 0 মোল, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, বিয়োজিত কত হয়েছে আমাকে কিছু বলছে? হ্যাঁ ভাইয়া। বলে নাই, তো আমি ধরে নিব আমার আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে। তাহলে ওয়ান, 1 - আলফা। এখন নাইট্রোজেন থেকে যদি আলফা পরিমাণ যায়, হাইড্রোজেন থেকে কতটুকু যাবে? 3 আলফা, ঠিক না? জি ভাইয়া। আর এখানে উৎপন্ন হবে 2 আলফা, কারণ আমরা গতদিন দেখছিলাম যে এখানের যে সহগ সেটাকে আমরা প্রত্যেকটা দিয়ে ভাগ করে দিই, তারপরে যেটা থাকে সেটার সাথে এটা গুণ করে দিই, কারণ এটাকে আমরা 1 ধরে নিই, 1 এর রেসপেক্টে। ওকে, ফাইন। তারপর হচ্ছে, না, না, ওকে, তারপর হচ্ছে তোমার আচ্ছা দাও, দাও। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে আহ বিয়োজিত আচ্ছা, সরি, এটা তো আমি পরে একবারে লিখে ফেললাম। এটা হবে ইকুইলিব্রিয়ামে, এখানে হবে -আলফা, এখানে হবে -3 আলফা, এখানে +2 আলফা। আশা করি বুঝতে পারছো। ওকে, তো এখন ঘনমাত্রাটা আপাতত দরকার নেই, পরে দেখি, কারণ আমার যেহেতু এখন কি বলছে, কোশ্চেনটার দিকে তাকাই। কোশ্চেনে বলছে
8.5 গ্রাম অ্যামোনিয়ামে পাই। তাহলে এটাকে কিভাবে লেখা যাবে? 8.5 বাই এর আণবিক ভর 17 মোল অ্যামোনিয়া লেখা যাবে না? জি ভাই। লেখা যাবে। Fine. তাহলে এটা কি সাম্য অবস্থানে অ্যামোনিয়ার মোল সংখ্যা না? জি ভাই। তাই কি না? জি ভাই। আর এটাও কি সাম্য অবস্থানে অ্যামোনিয়ার মোল সংখ্যা না? জি ভাই। টু আলফা তাহলে দুইটা, সমান এইট এইট হ্যাঁ, পয়েন্ট ফাইভ বাই সেভেন। তাহলে 2 আলফা ইকুয়াল 8.5/70। সেখানে থেকে যদি তোমরা বের করো আলফা ইকুয়াল কত আসে? 0.25। 0. ওকে, যেহেতু আমার একটু, আচ্ছা, জায়গা আছে, আলফার মানটা পেয়ে গেলাম আমরা। তো আলফার মানটা যদি পেয়ে যাই, তো আমরা অ্যাকচুয়ালি একটু ডান পাশে বসাই। আলফার মানগুলো যদি পাই তাহলে আমরা এটা কি বসাইতে পারবো না? 1 - 0.25, 3 - 3 × 0.25, 2 × 0.25। এটা আসবে 0.75, এখানে আসবে 2.25, এখানে আসবে 0.5। তাহলে এটা যদি তুমি কনসেন্ট্রেশন করো, কনসেন্ট্রেশন মোল পার লিটারে, তাহলে কি আসবে? 0.75। আয়তন কত? 5 লিটার বাই 5, 2.25/5, 0.5/5। বুঝতে পারতেছো? জি ভাই। ওকে, তাহলে সেখান থেকে আমি কেসিটা বের করব। কেসি কি হবে? হ্যাঁ, আগেরটাই হবে না? 0.468। আগেতে কি এটা ছিল? 4 ছিল। ফাইভ। ফাইভ তো এখানে সব কেটে যাবে আর কি ভাই। কেটে যাবে আসলেই? ও না না, সরি সরি। না, হ্যাঁ। কাটবে না। কাটবে না, কাটবে না ভাই, কাটবে না। এগুলোর মান যদি বসাও, ম্যাথ সব একই রকম, জাস্ট তোমাদের কোশ্চেনের এক একটা সময় এক একটা জিনিস দেওয়া থাকে। একজন বিয়োজন মাত্রা দেওয়া থাকে, একবার সাম্য অবস্থানের পরিমাণ দেওয়া থাকে, একবার কেপিকেসির মধ্যে রিলেশন দেওয়া থাকে। বাট অ্যাপ্রোচ সব সেমই কাইন্ড অফ। করো ফাইনালি। এটা আসবে কত? তাহলে কেপি কি হবে? কত ডিগ্রি? 450। 750 প্লাস 273। ডেল এন কত? ডেল এন হচ্ছে 2 - 4। 2 - 4 ফাইনালে আসবে
ঠিক আছে, জি ভাইয়া। আচ্ছা, মিটিং কেটে যাবে, আবার জয়েন করো। দেখি কাটুক, এটা না প্রয়োজন। 1 2 3 4, 4 5, 5টা করেছে।